আমরা আজকে আলোচনা করব 2.2 এর অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ফাংশনের একটা অধ্যায়ে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব, যেটা কুমিল্লা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2022 আসছে। তো যেহেতু দুইটা বোর্ডে আসছে, আর এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হলো 2.2 বা দ্বিতীয় অধ্যায় 2.1 সেম কোয়ালিটির অঙ্কগুলো, অর্থাৎ একটা অঙ্ক করলে অনেকগুলো অঙ্কই সমাধান করা যেতে পারে। তো আমরা অঙ্কগুলো একটু দেখি কি বলছে। ফাংশন অফ x ইকুয়াল 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 বাই x কিউব হলে দেখাও যে ফাংশন অফ x স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ x ইনভার্স 2। তো আমরা ইনভার্সটা একটু ভেঙে দিই। এই ইনভার্সটা বলতে কি বোঝায়? এখানে x ইনভার্স 1 মানে হলো 1 বাই x, x ইনভার্স 2 মানে হলো 1 বাই x স্কোয়ার, x ইনভার্স 3 মানে হলো 1 বাই x কিউব, x ইনভার্স 4 মানে হলো 1 বাই x পাওয়ার 4। তার মানে আমরা কি বুঝলাম? সেটা হলো ইনভার্স মানে হলো ভাগ, ইনভার্স মানে হলো ভাগ। এবং ভাগ কি হবে আমরা যতবারই দেখি, ইনভার্স, ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 4, তাহলে আমরা বুঝলাম উপরে সবসময় 1 হবে। আমার x ইনভার্স 4 থাকুক, x ইনভার্স 10 থাকুক, x ইনভার্স 100 থাকুক, যাই থাকুক, সবসময় এখানে 1 হবে। এবং যে পাওয়ারটা থাকে যে 2, 3, 4, এই পাওয়ারটা সব সে নিচে চলে যাবে। তার মানে হলো আমরা যখন এখন অঙ্কটা যখন সমাধান করব, তখন আমরা প্রথমে x স্কোয়ার বসাবো ফাংশনের জায়গায়, এবং পরবর্তীতে আমরা x ইনভার্স 2 শেষে লিখবো, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে একটু সুবিধা হবে। এবং আমরা শুধুমাত্র এখানে 1 বাই x স্কোয়ার বসাবো। তো বসালেই আমাদের অঙ্কটা হয়ে যেতে পারে। তো আমরা দেখি, আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে এই অংশটা, ফাংশন অফ x ইকুয়াল 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 বাই x কিউব। ওকে, প্রথমে আমরা কি বসাবো? x স্কোয়ার বসাবো। সুতরাং ফাংশন অফ x স্কোয়ার, তো x স্কোয়ার বসাইছি, তার মানে হলো যত জায়গায় x আছে শুধুমাত্র x, নট অনলি x কিউব, x স্কোয়ার। তো যদি পাওয়ার থাকে, অর্থাৎ আমরা x এর বদলে x স্কোয়ার বসাবো, পাওয়ারগুলো উপরে থেকে যাবে, অর্থাৎ পাওয়ারের জায়গা থেকে যাবে। তো 1 এর জন্য কোনো পাওয়ার নাই, 1 প্লাস x এর জন্য x স্কোয়ার, এখানে কিউব আছে পাওয়ার 3, x এর জন্য x স্কোয়ার পাওয়ার 6, এখানে x এর জন্য x স্কোয়ার উপরে 3। তার মানে হলো 1 প্লাস x পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে 6 প্লাস 6 দুগুণে 12, x 3 দুগুণে 6। তার মানে আমাদের একটা অংশ শেষ হয়ে গেল। এবার আমরা আরেকটা অংশ করে দেখাতে হবে যে আমাদের এই অংশটাই হয়। আমরা দ্বিতীয় অংশ সমাধান করার চেষ্টা করি। তো সুতরাং ফাংশন অফ x ইকুয়াল 1 প্লাস এক্স কিউব প্লাস x টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব। আমরা ফাংশন অফ 1 বাই x স্কোয়ার বসিয়ে দেবো। এটা করলে আমাদের সুবিধা হবে, আমরা ক্যালকুলেশনটা একবারই করে ফেলতে পারবো। তো আমরা 1 প্লাস এক্স কিউবের জায়গায় আমরা x স্কোয়ার করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হলো এখানে যেহেতু আমরা x স্কোয়ার বসাইছি, সেই ক্ষেত্রে এখানে 1 বাই x স্কোয়ার আমরা এটাকে বাই করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা প্রথম স্টেপে আগে দেখি, আমরা 1 প্লাস এক্স স্কোয়ার, তো এখানে 1 বাই এক্স স্কোয়ার কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার 6, 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার 3। আমরা আগে পাওয়ারটা ভাঙি, 1 প্লাস 1 বাই 1-এর উপরে যত বড় পাওয়ারই থাকুক সেটা 1ই থাকে, তাহলে 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 6 দুগুণে 12 x টু দি পাওয়ার 12, 1 বাই 3 দুগুণে 6 x পাওয়ার 6। নিচেটা ঠিক থাকুক, x পাওয়ার 6, ওকে সরি 1 বাই x পাওয়ার 6। এখানে আমাদের x টু দি পাওয়ার 6, x পাওয়ার 12, তাহলে আমাদের সবচেয়ে বড়টা হবে লসাগু x টু দি পাওয়ার 12। আমাদের যেহেতু 1 দ্বারা x টু দি পাওয়ার 12কে ভাগ করলে x টু দি পাওয়ার 12 হবে, তাহলে আমাদের x টু দি পাওয়ার 12 প্লাস এই প্লাসের প্লাস x টু দি পাওয়ার 6 দ্বারা x টু দি পাওয়ার 12 ভাগ। তো এই x টু দি পাওয়ার 12কে যদি আমরা x টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। সেক্ষেত্রে 12 থেকে 6 গেলে 6, অর্থাৎ আমাদের থাকে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6কে 1 দ্বারা গুণ দিলে হয় x টু দি পাওয়ার 6 প্লাসের প্লাস x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 12 কাটা দিলে বাদ যাবে, তাহলে 1 এর 1 বা ভাগ করলে 1 হয়। আমরা যেটাই বুঝি উপরেটা আমরা লিখি, আমরা একটু বলি, আমরা আচ্ছা উপরেটা লিখি x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 1 সরি x টু দি পাওয়ার 12। নিচের যে অংশটা আছে এখানে আমরা গুণ দিয়ে উল্টে দিই, x টু দি পাওয়ার 6 বাই, উল্টো বলতে নিচেরটা উপরে উপরেটা নিচে, অর্থাৎ ভাগের আমরা গুণ দিয়েছি, তাহলে হরটা লব, লবটা পাওয়ার হবে। যাতে যদি আমরা এটা কাটি, তাহলে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হবে 6, তাহলে আমাদের থাকে x টু দি পাওয়ার 6, একটু সাজিয়ে লিখি 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12, অর্থাৎ আমরা এটা মতো করে লিখলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা দেখানো হলো। এখন আমি মাঝখান থেকে একটা কথা বলেছিলাম যে আমরা এত বড় অঙ্ক না করি, অর্থাৎ এই যে এই অংশের কাজটা আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে করে ফেলতে পারি। কীভাবে করতে পারি আমরা একটু দেখি। আমরা এই অঙ্কটা করলাম, তাহলে সুতরাং ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার, একটু বেসিক্যালি চিন্তা করি আমরা। এখানে এক্স স্কোয়ার, এখানে 1 বাই এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার, এখানে 1 বাই এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ারের যে মানগুলো এগুলোকে আমরা বাই করে দিলে হবে, অর্থাৎ নিচে চলে আসলে আমাদের 1 এর 1 প্লাস এখানে x টু দি পাওয়ার 6 হয়ে যাবে x টু দি পাওয়ার 6 প্লাস এখানে x টু দি পাওয়ার 12 হয়ে যাবে x টু দি পাওয়ার 12, এখানে x টু দি পাওয়ার 6 হয়ে যাবে 1 বাই x টু দি পাওয়ার 6। অর্থাৎ আমরা এই যে মানটা বসালাম, এই মানের অংশ না করে আমরা সরাসরি এই লাইনে চলে আসতে পারি। এই লাইনে করে বাকি অংশ সেম টু সেম এভাবে করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। মানে একটা লাইন না করেও আমরা সমাধানটা সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ।